আর যেখানেই যাই প্রিজন ভ্যানে চড়ে তো কোথাও যাইনি, প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে মমতা চোর বলিনি। এগুলো যে বলছে তার থেকে বড় সার্কাসের জোকার আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো নেই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর আমলে সবকিছুই জাল হবে। মানে মানুষ যে ওষুধটা খেয়ে বা ধরো ওষুধটা শরীরের মধ্যে যে স্যালাইন যাচ্ছে, এর থেকেও মানুষের নিস্তার নেই। কোন রাজত্বে বাস করছে আমরা বুঝতে পারছো? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এমন একটা কোম্পানি যেটাকে কর্ণাটক সরকার বিগত 1 বছর আগে ব্যান করে দিয়েছে, তারপরেও তারা এখানে ওষুধ সরবরাহ করছে। মানে কোন পর্যায়ে গেছে এই সরকারটা বুঝতে পারছো তোমরা? আমি যখন হাঁটি আমার ব্রেন তখন হাঁটে, আমি যখন হাঁটি না আমার ব্রেন চলে না। এই কথাগুলো বাচ্চাদেরকে বলে এসেছে। মানে এই পরের বার থেকে বাচ্চাদের মা বাবাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো এই ধরনের অনুষ্ঠানে বাচ্চাদের পাঠাবেন না। বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এগুলো অন্তরায় হয়ে দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুষ্ঠান করছেন, সেখানে দুনিয়ার উল্টো পাল্টা লোকজনদের নিয়ে দেবের গান, দেব কোন গান কখন গিয়ে ভুল করেছে, রচনা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বলা হচ্ছে, বাবুল সুপ্রিয় গান গাইছে, আরো চাই গান গাইছে। মানে এর থেকে বাচ্চারা কি শিখবে? আমি বলছি বাচ্চাদেরকে এনে একটা সার্কাস দেখানো, যদি সরকার মনে করতো যে বাচ্চাদেরকে গভর্নমেন্ট স্পন্সর সার্কাস দেখাবে, এই সিটির মোড়ে বা অন্যান্য অনেক জায়গাতে সার্কাসের প্রোগ্রাম হচ্ছে, ওখানেই পাঠিয়ে দেওয়া। বলছে এত টাকা পয়সা কি হবে কৌস্তব দা, হার্ট অ্যাটাক হয়ে গেলে তো সব রেখে চলে যেত। বাড়ির ভাইপোটাকে বোঝাতে পারেন তো, বাড়ির ভাইপোটাকে একটু বোঝান নাই কথা, এত টাকা পয়সা কি হবে?